আজকের কবিতা কবর, কবি জসিমউদ্দিন। কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটু লাইক করে দেবেন। লাইকটা আমাদের একটু মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্যে। আর একটু কমেন্টস করবেন আপনাদের সাথে, যাতে আমি একটু পরিচিত হতে পারি। আর তো এছাড়া কোনো রাস্তা নেই। আর একটু যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। তাহলে শুরু করি আজকের কবিতা কবর, কবি জসিমউদ্দিন। এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপর ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সামরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু জানতলির গাঁ। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধেবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো, দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, কতদিন পরে এলে, পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। হাত জোরে করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গোভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফেনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গুনি সারাদিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায় বুক। আয় আয় দাদু গলাগলি ধরি, কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই? কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীরে আজকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সপটি বিছায়ে কহিলাম বাছা শো, এই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানি তো কেউ। করির কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজানেরে মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথায় উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ায় যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল 2 হাতে জড়ায়ে ধরি, তোমার মায় যে কতই কাঁদিত সারাদিনও মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে।
পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া চাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা। উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আঁধার গড়ে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই, বড় ব্যথা রইল দুনিয়াতে মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়নে জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায়ে স্বামীর মাথার মাথালখানি রে ঝুলাইয়া দিও বায়। সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশিছে মাটির সনে, পরাণের ব্যথা মরে না কোষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোড়া মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত যাকে জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর, কত যেন বেশি ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু, রহমান খোদা আয় ভেস্তে নসিব করিও আজিকে আমার বাপ ও মায়। এখানে তোর বুঝির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াতি ঘর পেয়ে। এত আদরের বুঝিরে তাহার ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষাই চামার, চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সে তাই হাসি, কালো দুটি চোখ রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কি জানিত হায় তাহার পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে। ব্যথা তোর সেই হতভাগিনী রে, বাসে নাই কেহ ভালো, কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করে কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন। হাত জোর করে দয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন গো ভেস্তে নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু, 7 বছরের মেয়ে। রামধনু বুঝি নেবে এসেছিল ভেস্তের দ্বারবে। ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা, কতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে। বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরও আছে আয় দাদু, কথা কোষ না গো জাগিয়া উঠবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে।
ওই দূর বনে সন্ধ্যা নামিছে, ক্ষণ আবিরের রাগে অমনি করিয়া লুটিয়া পড়িতে বড় স্বাদ আজও জাগে। মসজিদ হইতে আজান আঁকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাত দাদু মোনাজাত কর, আয় খোদা রহমান, ভেস্তে নসিব করিও সকল ব্যথিত মৃত্যু ব্যথিত প্রাণ।